বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে যাব না যাব না গো যাব না যে রইল পরে ঘরের মাঝে হে নিরালায় এই নিরালায় রব আপন কোণে যাব না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজকে একদম অন্যরকম ভাবে একটু শুরু করলাম। আমি জানি এটার মধ্যে কপিরাইট আসবে, কপিরাইটের জন্যই আমি গাইতে পারি না। যদি কপিরাইট আসে তাহলে আর হলো না, আর যদি কপিরাইট না আসে তাহলে এইভাবে আমি একটু একটু করে তোমাদের গান শোনাবো, মানে আমারও গাওয়া হবে আর তোমাদেরকেও শোনানো হবে। কিন্তু কপিরাইট চলে আসলে আর হবে না, বুঝতেই পারছো, সব বিজনেসের ব্যাপার, তাই না? তো কপিরাইট চলে এলে আর আমি করতে পারবো না, না আসলে অবশ্যই একটু একটু করে শোনাবো। এখন আসলে বসন্তকাল চলেই এসছে, সেই জন্য মনটাও একটু বসন্তকালে দেখবে একটু অন্যরকম লাগে না? শরীর টরীর সব খারাপ হয় কিন্তু মনটা বেশ ভালো ফুরফুরে থাকে বসন্তকালে, প্রেম প্রেম। তাছাড়া কালকে আছে তো ভ্যালেন্টাইন্স ডে, তো সেই জন্যই আর বিশেষ সেই জন্য না, মানে আমার গাইতে ইচ্ছে করলো, কিন্তু ওই একটাই প্রবলেম, ওই জন্য করতে পারি না। তো যাই হোক, আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পূজা পর্যায়ের গান করলাম। অন্যদিন অন্য গান যদি কপিরাইট না আসে অবশ্যই শোনাবো একটু একটু করে। কেমন লাগলো তোমাদের আজকের মানে শুরুটা, সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও, ঠিক আছে? তাহলে আমি মানে এরকম মানে করলে তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা করতে পারবো আর কি। আর এখন মানে রেকর্ড করা খুব মুশকিল, আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে সকাল থেকে শুরু হবে 6টা অবধি, এখনো মধ্যে ঘাড় করে একটা আওয়াজ হচ্ছে। আর আমাদের পাশেই যেহেতু ডি ব্লক, তো ওখানেও ড্রিল করার, তারপরে ঠুকঠাক সারা দুপুর মানে মানে প্রচন্ড পরিমাণে আওয়াজ। তারপরে তো আছে বিয়ে বাড়ি চারিদিকে, তো সেই মাইক বক্স দূর দূর থেকে আসে, কোথা থেকে যে আসে কে জানে বাবা, এত মানে আওয়াজ, এত আওয়াজ, তো রেকর্ড করা অসম্ভব ব্যাপার, মানে রেকর্ড করাই যায় না, মাঝে মধ্যে খুব বিরক্ত লেগে যায়, এত আওয়াজ হয়। তো যাই হোক, তার মাঝখান থেকেও আমি একটু করলাম, মানে ইচ্ছে কর, নিজে তো করি বাড়িতে আমি, মানে আমার ভালোবাসার জিনিসগুলোকে না কখনোই আমি ছাড়তে চাই না। একটা ভালোবাসার জিনিস যেটা হচ্ছে ডান্স, আমি কিছুদিন শিখেছিলাম। তারপর জানো তো ব্যাপারটা বলি, তারপর আমার একবার রেজাল্ট খারাপ হয়ে যায়, মানে ক্লাস 8-এ হয়তো, হ্যাঁ তখন একবার রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন আমি ডান্স শিখছিলাম। তো এবার রেজাল্ট খারাপ হতে বাপির কাছে প্রচুর বকা খেলাম। তো বাপি বললো নাচ গান পড়াশোনায় 3টে একসাথে হবে না, যে কোনো গান নয়তো নাচ, যে কোনো একটাকে বাঁচতে হবে পড়াশোনার সাথে। তো দাদা ওখানে ছিল, মাও ছিল, তো দাদা আমাকে ইশারা করছে, বল যে পারবো, 3টে একসাথে করতে পারবো, আর রেজাল্ট খারাপ হবে না, বল আমাকে। আর আমি তো একদমই ইশারা বুঝি না, আমি আর এইদিকে আমার ভয়ও হয়ে গেল, যদি না হয় তখন আমি কি করে বাপিকে মুখ দেখাবো, যদি আবার যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি তখন বললাম ঠিক আছে, আমি নাচটা করবো না, গানটা আর পড়াশোনাটাই করবো, এটা বাপিকে বলে ফেললাম। কিন্তু তারপর আমার দাদা আমাকে বললো যে আমি তোকে এতবার করে ইশারা করলাম যে আর হবে না, পড়াশোনা ভালো করেই করবো আর এই দুটোই করবো, কিন্তু তুই বললি না, কিন্তু কি করবো, তখন আমি বলেই ফেলেছি। তো যাই হোক, নাচটা আমার বন্ধ হয়ে গেল, কিন্তু বন্ধ হয়ে গেল, শেখাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমি স্কুলে কলেজে আমি পারফর্ম করেছি, অনেক দিন যাবত আমি পারফর্ম করেছি। তারপর মাঝে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিল, তারপরে এই তো শর্ট রিল আসার সাথে সাথে আমি আবার আমার মনের ইচ্ছেটা একটু একটু করে হলেও করতে পারছি, তো আমি ভীষণ হ্যাপি। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণে চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।